إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ। আল্লাহ তাআলা আজকের এই আজিমুশান পাক্ষিক তাফসির মাহফিলে ৩৫তম পাক্ষিক তাফসির মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার, এমনকি মাগরিব থেকে ঈশা পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে ঈশার সালাত আদায় করে আবার এই তাফসির অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। সমিত হাজিরিন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে যে জায়গায় আছে, যে অবস্থানে আছে, সে তার জায়গা থেকে সফল হতে চায়, ঠিক কিনা বলেন? যে অবস্থানে আছে, যে পেশায় আছে, যেখানে আছে, সে সেই জায়গা থেকে সফল হতে চায়। পৃথিবীর এক এক শ্রেণীর এক এক ধরনের মানুষের সফলতার সংজ্ঞা এক এক রকম। সকলের সফলতার সংজ্ঞা একরকম না, তাই না? সকলের সফলতা একরকম না। কেউ পৃথিবীতে কোনো মতে মাথা গোজার ঠাঁই তৈরি করে মনে করে আমি সফল হয়ে গেছি, আর কেউ 10টা 10তলা বাড়ি বানিয়েও মনে করে না, আমি এখনো সফলতা অর্জন করতে পারিনি। এর মানে হলো পৃথিবীর সব মানুষের সফলতার সংজ্ঞা একরকম নয়, ভিন্ন ভিন্ন। আমরা আমাদের অবস্থান থেকে সফল হতে চাই কিনা? আমার কথাগুলো বুঝলে একটু জবাব দিবেন। আমরা আমাদের জায়গা থেকে সফল হতে চাই কিনা? চাই। তো আল্লাহ তাআলা সফলতার সংজ্ঞা, মুমিন যারা, ঈমান যারা আনবে, এদের সমস্ত মানুষের সফলতা এক জায়গায়, এর সংজ্ঞা একই। আমাদের স্তর ভেদে, মানুষের শ্রেণী ভেদে সফলতা ভিন্ন ভিন্ন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য, যারা মুমিন, যারা মুসলিম দাবি করবে, তাদের সফলতা একই। সে যে শ্রেণীর হোক না কেন, সফলতার সংজ্ঞা একই রকম। যারা পিছন পর্যন্ত আছেন, তারা কি আমার কথা বুঝতে পারতেছেন সবাই ঠিক মতো? আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের সফলতার সংজ্ঞা দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি প্রশ্ন করব, আপনারা জবাব দেবেন। আমাদের স্রষ্টা কে? আল্লাহ তাআলা। কিসে আমাদের সফলতা এবং ব্যর্থতা, এটা সবচেয়ে ভালো বোঝেন কে? আল্লাহ তাআলা। আমাদের এক একজনের কাছে সফলতা এক এক রকম হলেও আল্লাহ তাআলা আমাদেরকে কমন একটা সফলতা পরিচয় করিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে। আমরা সে আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। তার আগে কোরআনুল কারীমের কথা শুনলে কষ্ট পায়, রাগ হয়, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই ঈশ্বরদী এলাকায় তো নাই না? আছে, আছে, সব এলাকাতেই আছে। মুসলমান দাবি করে, অথচ কোরআনুল কারীমের কথার ব্যাপারেও তাদের অবজেকশন, অভিযোগ আছে। পছন্দ হয় না, ভালো লাগে না, হ্যাঁ, তেড়ে আসে, এরকম মানুষ আছে না? প্রশ্ন হলো, এই মানুষগুলো এত নিষেধ করে, এই মানুষগুলোকে কোরআনের কথা বলতে যারা বলেন, তাদেরকে নানানভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও যারা কোরআনের আলোচক, এরপরেও তাদের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তারপরেও বলেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বাধা দেয়, তারপরেও তারা থেমে যায় না, না গিয়ে সেই বাধাকে উপেক্ষা করেও তারা কোরআন সুন্নাহর কথা বলে যাচ্ছেন। এরকম মানুষ আছে না নাই? প্রশ্ন, কেন বলেন তারা? কেন যারা বাধা দেয় তাদের অতিক্রম করে কেন কথা বলেন? কারণ আছে না নাই? সেই কথাটা বলেই আমি আমার মূল আলোচনায় যাব, সফলতার আলোচনায় ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমাদেরকে বাধা দিলে তো আমাদের থেমে যাওয়া উচিত ছিল। আমাদেরকে জেলখানার ভয় দেখালে তো থেমে যাওয়া উচিত ছিল। আমাদেরকে রক্তাক্ত করলে তো থেমে যাওয়া উচিত ছিল। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা থামে না কোনোভাবে, আছে না না? এরকম মানুষ। আবার এমন মানুষও আছে, একটু লোভ দিলেই, একটু টোপ দিলে, একটু প্রলোভন দেখালেই তারা
তাদের মতো করে কথা বলে। এরকম আমাদের মতো এরকম আলেমও আছে, কিন্তু যারা প্রলোভনে পড়ে কি করে তাদের আলোচনা আজকে করব না, কিন্তু প্রতিবন্ধকতা উপেক্ষা করেও কেন কিছু মানুষ কোরআন সুন্নাহর কথাগুলো তুলে ধরে, কারণ কি আমরা সেটা কোরআন থেকে বুঝে নিই। আল্লাহ তাআলা সূরা হুদের 116 নম্বর আয়াতে বলতেছেন, কোরআনুল কারিমে এমন অনেকগুলো জাতি আল্লাহ তাআলা তাদের ঘটনা উল্লেখ করেছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, যেমন আদ জাতি, সামুদ জাতি, কওমে নূহ, কওমে ফিরআউন, কওমে লূত, আছে না এই জাতিগুলোর নাম আছে না? এবং কিভাবে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে সেই ঘটনাও কোরআনুল কারিমে আছে। আল্লাহ তাদের কথা উল্লেখ করে বলতেছেন, فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, ইতিপূর্বে আমি আল্লাহ তাআলা যত জাতি ধ্বংস করে দিয়েছি, এই জাতিগুলোর মধ্যে এমন কিছু মানুষ কেন থাকলো না যারা তার জাতিদেরকে অন্যায় থেকে বাধা দেবে? আমি যে জাতিগুলো ধ্বংস করে দিয়েছি, এই জাতিগুলোর মাঝে যদি এমন কিছু লোক থাকতো যারা জাতির অপরাধে বাধা হয়ে দাঁড়াতো, তাহলে আমি আল্লাহ তাআলা সমগ্র জাতিকে ধ্বংস করে দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু একটা মেসেজ দিলেন এখানে। মেসেজটা হলো, একটা জাতি যখন সামগ্রিকভাবে অপরাধী হয়ে যায়, কেউ তাদের অপরাধের ব্যাপারে কথা বলার থাকে না বা বলে না, ওই জাতির ধ্বংসটা অনিবার্য হয়ে যায়। তার মানে হলো, যাদেরকে আমরা মনে করি আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের স্বার্থহানি হচ্ছে, আমাদের স্বার্থ লাভের পথে এই মানুষগুলোর কথা বাধা হয়ে দাঁড়াচ্ছে, এমন যাদেরকে দুশমন মনে করা হয়, তাদের জন্য একটা মেসেজ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, অন্যায়ের প্রতিবাদ করা কিছু মানুষ যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকেও পূর্ববর্তী জাতির মতো ধ্বংস করে দেওয়া হবে। যেই মানুষগুলোকে আমরা দুশমন মনে করি, তারা হক কথা, সত্য কথা, জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে তারা সত্য কথা বলেন বলেই তাদের ওই কথা বলার ওসিলায় আল্লাহ এখন আমাদেরকে ধ্বংস করে দেননি। বুঝতে পারিস না? মানে আমরা যে এখন এত অপরাধ করার পর আল্লাহ যে সামগ্রিকভাবে আদ সামুদ অন্য জাতির মতো ধ্বংস করে দেননি, এর কারণ হলো অসংখ্য আলেম যারা বাতিলের গোলাম হয়ে গেছে, এর মাঝেও কিছু আলেম বাতিলের বিরুদ্ধে কথা বলে ঝুঁকি নিয়ে, তার কারণ হলো তারা জাতিকে বাঁচাতে চায়। তারাও যদি চুপ হয়ে যায়, তারাও যদি বুবা শয়তান হয়ে যায়, তাহলে জাতির ধ্বংস অনিবার্য। ভাইরা আমার, এজন্যই যারা সত্যিকারের পয়গম্বরদের উত্তরাধিকারী আলেম, তারা আঘাত খায়, রক্তাক্ত হয়ে যায়, গুলি খায়, ফাঁসির রজ্জু গলায় চড়িয়ে নেয়, তারপরও জাতির কল্যাণের চিন্তা করে। তার কারণ হলো, বিশ্বনবী যখন তায়েফের ময়দানে তারা দাওয়াতি সফর নিয়ে সফল হতে পারলেন না, বরং অপমানিত, লাঞ্ছিত হয়ে গেলেন। আর নবীজির কষ্ট দেখে যখন তায়েফের পাহাড়ের ফেরেশতা এসে আযাবের আবেদন করলেন, নবী জবাব দিলেন, না না, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও রব, আপনি আমার জাতিকে, কওমকে হিদায়াত দান করুন, সঠিক পথ দেখিয়ে দেন। তার কারণ হলো তারা আমাকে চিনতে পারেনি। এই চিনতে পারা এই না যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এইভাবে চেনে নেয়, তা না। নবীজি যে তায়েফবাসীর জন্য কল্যাণকামী, এটা তায়েফবাসী ওই সময় বুঝতে পারে নাই। ঠিক না বলেন তো? বোঝে না বলেই তো নবীজিকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছে। তারা নবীজি যে তাদের কল্যাণকামী, ভালো চাচ্ছেন, এটা ওই সময় তায়েফের নেতারা, তায়েফবাসী বুঝতে পারে নাই। আজকেও আলেম সমাজের যারা কোরআন সুন্নাহর কথাগুলো তুলে ধরতেছেন, বাহ্যত স্বাভাবিকভাবে মোটা দৃষ্টিতে মনে হচ্ছে আপনাদের বিরুদ্ধে বলা হচ্ছে, আসলে তা নয়। এই কথাগুলো যদি আলেমরা না বলেন, তাহলে জাতিগতভাবে ধ্বংস আমাদের অনেক কাছে চলে আসবে।
যেহেতু আমাকে আলোচনা করতে হবে, একটু কঠিন আলোচনা, সেই নিয়াত আছে। আপনারা রাগ করবেন না তো নাকি? আর রাগ করলেও তো বললাম না, থেমে গেলে তো বিপদ সবার। কি বোঝাতে পারিস না ভাই? আপনারা কোরআনের ওয়াজ মানবেন কি মানবেন না, এর সিদ্ধান্ত আপনাদের। কিন্তু এখানে যিনি বসবেন তার জাতিকে সতর্ক করে দেওয়া দায়িত্ব তাদের। তার যদি না করে তাহলে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে যে ইমাম সাহেব, মাওলানা সাহেব মোটা মোটা অঙ্কের টাকা নিয়েছিলে কিন্তু জাতিকে যত সময় সতর্ক করতে পারো নাই। কি জবাবদিহিতে আছে না নাই ভাই? শুধু মারা তো মুসল্লিরা যাবে, ইমাম সাহেবরা তো মারা যায় না, যায় না। মুসল্লিদের শুধু কবরে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, ইমামদেরকে জিজ্ঞাসা করা হবে না, এরকম নাকি? না, সবারই সামনে কবর হাসর সবই রয়েছে। আপনাদের যেমন জবাবদিহিতা করা লাগবে, এই দায়িত্বশীল যারা এদের দায়িত্ব আরো বেশি। স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের পরিচয় দুইটা, একটা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি বা খলিফা, আর একটা আল্লাহর দাস বা বান্দা। আর যারা আলেম হয়েছেন তাদের 3 নম্বর দায়িত্ব হলো তারা আল্লাহর নবীর বা পয়গম্বরদের ওয়ারাসাতের দায়িত্ব রয়েছে। তার মানে হলো পয়গম্বরদের এই জমিনে যায় যে দায়িত্ব পালন করেছেন, ওই একই দায়িত্ব আলেমদের কাদের উপরে রয়েছে। বুঝে আসতেছে না কথাগুলো? এই কথাগুলো এই জন্য বলে নিচ্ছি যাতে আমাদের পার্থিব স্বার্থের বিরুদ্ধে যদি আমাদের কথাগুলো চলে যায়, অন্তত মিজাজ গরম যাতে না হয়। কোরআনের বক্তব্যে যদি মিজাজ গরম হয়, খারাপ লাগা শুরু হয়ে যায়, তাহলে কি বুঝবেন? আপনি খুব পাকা ইমানদার তাই বুঝবেন? ইমান মারাত্মকভাবে রোগাগ্রস্ত, নেফাকের রোগাগ্রস্ত। আপনার ইমানের মারাত্মক লেভেলের ডায়াবেটিস হয়ে গেলেই কেবল কোরআনের কথা মন্দ লাগবে। বুঝতে আসে নাই ভাই? পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা 2টা ভাগে ভাগ করেছেন। আমি সে আলোচনা বিস্তারিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন এই যে আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় ইলেকশন, এটা জানেন না? হুজুর এই কথা খবরদার বলবেন না ভাই। আপনি যদি এদেশের নাগরিক হয়ে, ভ্যানওয়ালা হয়ে, আপনি যদি ঠেলাওয়ালা হয়ে, আপনি যদি বিভিন্ন শ্রেণীর মানুষ হয়ে, আপনি যদি নাগরিক হয়ে দেশের স্বার্থে কথা বলতে পারেন, তা আমরা যারা মাওলানা, আমরা যারা হুজুর, আমরা দেশের নাগরিক না? তা আমরা দেশ নিয়ে কথা বলতে পারবো না? কি মনে হয় বলেন তো? বলা যাবে না? তা আমাদেরকে মনে হয় যে আমাদের শুধুমাত্র ওই ফায়দার কথাই শোনায় যেতে হবে, জাতি এবং রাষ্ট্র নিয়ে আমাদের কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই, এমন আমরা মনে করে থাকি স্বাভাবিকভাবে, তাই না? আচ্ছা ভাইরা আমার, এইবার এই ইলেকশনে আমার জানা মতে মানে এই নির্বাচন কমিশনের যে তথ্য, তাতে 51টা রাজনৈতিক দল ইলেকশনে এবার অংশগ্রহণ করতেছে। কয়টা? আমরা তো 5-7টা বেশি নাম জানি না, কিন্তু মূলত 51টা রাজনৈতিক দল। আমাদের 80টা মতো রাজনৈতিক দল আছে বাংলাদেশে, নিবন্ধিত 46টা, বাকিটা অনিবন্ধিত। এবং এই রাজনৈতিক দলগুলো এবং এর বাইরে যে স্বতন্ত্র প্রার্থী আছে, এর সংখ্যা সব মিলায়ে 1981 জন। আসন কয়টা আমাদের? আর প্রার্থী 1981 জন, মানে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী। তা আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দল হিসেবে 51টা দল এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে। আল্লাহ তাআলা এত অঙ্ক আল্লাহর কাছে নাই, এত দল আল্লাহ তাআলা গণনা করার সময় নেই। আল্লাহ তাআলার কাছে দল হলো 2টা। কয়টা বলেন তো? আল্লাহ তাআলার কাছে দল কয়টা? বুঝতেছেন তো আপনারা? আমি যদি কোনো কথা বানিয়ে বলি তাহলে সেখানে আপনারা বলবেন যে হুজুর আপনার কথা তো হচ্ছে না, কোরআনে তো তা নাই। আমরা কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা, দাঁড়া আছে না? তাহলে আমি একথা এই জন্য বললাম, কুরআনুল কারীমের কথা যদি মনে হয় আমাদের আপাত দৃষ্টিতে পার্থিব স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তারপরও মুমিন হলে কোনো কথা বলা যাবে না, চুপচাপ মেনে নিতে হবে, আর কোরআনের আলোকে নিজেকে সংশোধন করতে হবে। বুঝাইছে কথাগুলো? ভাইরা আমার, এই একই মসজিদের জুমা পড়ে, মনে করে আপনাদের এই মসজিদে কিছু মানুষ আছে যে আপনাদের খতিব সাহেবের আলোচনা শোনার জন্য আজানের আগে হাজির হয়ে যায়, আছেন এরকম মানুষ কিছু? আবার এরকম মানে আমার মসজিদের অভিজ্ঞতার আলোকে আমি বলতে, আবার এমন মানুষও আছে যারা ঠিক 1:30টায় বা আরও পরে আসে, এসে 1 মিনিট দেরি হয়ে গেলে খুব সমালোচনা করে, হুজুরের কোনো সময় জ্ঞান নেই। ওনার বিরাট সময় জ্ঞান, এই জন্য 1:30টার সময় এসেছেন জুমা পড়তে। হুজুরের যদি 1 মিনিট 2 মিনিট দেরি হয় তাহলে মিজাজ খুব গরম হয়। এরকম কিছু লোক সমাজে তো থাকে নাকি? খুলনায় যদি থাকে তাহলে ঈশ্বর দিতেও কিছু থাকার কথা। আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা 2টা ভাগ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা
ربهم يتوكلون সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ রয়েছে এমন, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতের আলোচনা করা হয় তখন মিজাজ গরম হয় না, বরং জাদাত ঈমানুহুম, আল্লাহ তাআলা বলেন তাদের ইজাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা বলেন তাদের ঈমানটা আলোচনার কারণে আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আলোচনা শুনে কি হয়? ঈমান বেড়ে যায়, মজবুত হয় ঈমানটা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা এমন লেভেলে চলে যায়, এমন পর্যায়ে পৌঁছে যায় সে আর কাউকে পরোয়া করে না। শত আপদ বিপদ বালা মুসিবতের মাঝেও সে তার রবের উপরে পূর্ণ ভরসা রাখে। সুবহানাল্লাহ। পূর্ণ ভরসা রাখে, এমন পর্যায়ে চলে যায়। এটা এক শ্রেণীর মানুষ। তাহলে ঈমান, কোরআনের আলোচনা শুনে তাদের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। তাদের ঈমানটা রবের উপর সর্বোচ্চ আস্থা তৈরি করে দেয় তাদের মাঝে। এটা এক শ্রেণী। আবার আল্লাহ তাআলা বলেন আর আয়াতে, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا। আর একটা দলও আছে যারা আল্লাহর কোরআনের আলোচনা শুনলে ওয়াল্লাহ মুস্তাকবিরান, তারা পিঠ ফিরিয়ে মুখ ঘুরিয়ে অহংকার করে চলে যায়। কি আছে না নাই? কথা বলেন। ওয়াল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা, এমন আচরণ করে ভাব দেখায় যেন সে কিছুই শোনেনি, তার কানে কিছু পৌঁছায়নি। কেন? আল্লাহ বলেন কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, এমন আচরণ করে যেন তাকে কেউ কানে সীসা ঢেলে বধির করে দিয়েছে, এই জন্য কিছু শুনতে পাচ্ছে না। এরকম মানুষ আছে না নাই ভাই? আল্লাহ দুইটা দল বানাই দিলেন না। এক দল কোরআনের আকর্ষণে, কোরআনের আওয়াজ শুনলে বাড়ি থেকে যদি শুনে চিন্তা করে কোথায় আলোচনা হচ্ছে ছুটে চলে আসে কাজ ফেলে। আর কিছু মানুষ আছে মসজিদে আসে অবস্থায় যে জেলখানার মতো কখন মুক্তি পাবে ওই চিন্তায় থাকে, সালাম ফেরানোর আগে লাফ মেরে বাইরে পড়ে। এরকম লোক কিছু আছে। কি আছে না নাই? তাহলে লোক দুই শ্রেণীর পাওয়া গেলে, একে মসজিদের মুসল্লি, কারোর কাছে কোরআনের আলোচনা ভালো লাগে আর কারোর কাছে আবার বিরক্তি উদ্রেক করে, এমন মানুষও আছে। তাহলে নামাজি মুসলমানের ভিতরে যদি দুইটা দল পাওয়া যায়, তাহলে যারা নামাজ আদায় করে না তাহলে তো আরো মারাত্মক অবস্থা তাদের হবে। ঠিক না কথা বলুন? নামাজি মুসল্লিদের ভিতর দুই ধরনের লোক যদি পাওয়া যায়, তো যারা নামাজেরই ধার ধারে না তারা তো কোরআনকে ভালোবাসা, কোরআনের কথা মেনে নেওয়া, এটা তো প্রশ্নই আসতে পারে না। ঠিক না ভাই? এখন আমরা কি কোরআন শুনে ঈমান বাড়ার পক্ষে থাকবো না মিজাজ গরম হওয়ার পক্ষে থাকবো? সবাই তো নাকি? তাহলে আলোচনা শুরু করা যায়। এখন আলোচনা শুরু করিনি, মানে আলোচনা শুরু করব সে ব্যাপারে দুইটা কথা বললাম। একটা বললাম, যদি এই সত্য কথাগুলো না বলা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব দিয়ে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দেবেন। আর যারা সত্যিকারে কোরআন সুন্নাহর ইলম রাখে তারা চান না যে জাতি ধ্বংস হয়ে যাক, তারা চান আমার রক্ত ঝরুক, আমি ফাঁসিতে ঝুলে পড়ি, আমার পরিবার বরবাদ হয়ে যাক, তারপর আমার জাতি রক্ষা পেয়ে যাক। এটা হলো আলেমদের দায়িত্ব। কি কথা বুঝে আসলো কিনা? আমি শুরু করেছিলাম সফলতা দিয়ে, মনে আছে না? তাহলে কারোর সফলতা যে আমি ডাক্তার হয়ে গেলাম, আমি সফল হয়ে গেলাম, এরকম আছে না? কেউ চিন্তা করে আমি যদি ইঞ্জিনিয়ার হতে পারি তাহলে আমি সফল। কেউ যদি চিন্তা করে আমি যদি এবার ইলেকশনে জিততে পারি, এমপি হতে পারি, তাহলে আমি সফল। কেউ চিন্তা করে না এমপি না আমাকে মন্ত্রী হতে হবে তাহলে সফল। কেউ চিন্তা করে না মন্ত্রী না ভাইটাল মন্ত্রী হতে হবে তাহলে সফল। এরকম এক একজনের সফলতার সংজ্ঞা আলাদা আলাদা। কিন্তু আসল সফলতা কাকে বলে এ কে বলে দিয়েছেন? আল্লাহ। কে বলে দিয়েছেন বলেন? আসুন আমরা কোরআনুল কারীমের সূরা আলে ইমরান নামে একটা সূরা আছে না নাই? এই সূরাটিতে মোট 200 আয়াত আছে। এই সূরার 185 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। কত নম্বর? আসেন সেখানে কি বলা হচ্ছে একটু শুনে আসি আল্লাহ কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ তাআলা আয়াতে জানিয়ে দিলেন প্রাণ যাদের আছে প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। প্রশ্ন হলো আল্লাহ তাআলা যদি মৃত্যুর আলোচনা গোটা কোরআনে একবারও না করতেন তারপরও মৃত্যু সত্য না মিথ্যা? কারণ এটা সংবাদ দেওয়ার দরকার নাই, আমাদের সামনেই ঘটনা ঘটে, আল্লাহ না বললেও মৃত্যু সত্য এটা কেউ অস্বীকার করে না, ঠিক না ভাই? মৃত্যু যে সত্য, চূড়ান্ত সত্য, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই এবং কেউ এ ব্যাপারে কোনো মতভেদ করে না, সন্দেহ করে, মরতেই হবে এটা সবাই জানে। কিন্তু প্রশ্ন হলো এই একই আয়াত আল্লাহ কুরআনুল কারীমে 3 বার নাজিল করেছেন। কয়বার? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটুকুকে আল্লাহ তাআলা 3 বার কুরআনুল কারীমে নাজিল করেছেন। আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য কোনো কথা একবার নাজিল করলে যথেষ্ট হয়ে যায়, তাহলে 3 বার নাজিল করেছেন মানে বিষয়টি গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো এই কথা আল্লাহ তাআলা বললেও মূলত আমাদেরকে এই সংবাদ দিতে চান নাই। আপনাদের এলাকায় যদি কখন কোনো মানুষ মারা যায় মাইকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় না? এলাকায় কেউ মারা গেলে আচ্ছা বলা হয় যে অমুকের ছেলে অমুক, অমুক কারণ অমুক সময় মারা গেছে, জানাজা অমুক সময়, এরকম বলা হয় তো নাকি? কিন্তু এই সংবাদ দেওয়ার আগেই মাইকের শুরুতেই শোক সংবাদ এরকম বলা হয় না? 2-3 বার বলে নিয়েই তো তারপরে স্টার্ট করা হয় তথ্য দিয়ে। আচ্ছা কেউ যদি এই শোক সংবাদ 50 বার বললো, শোক সংবাদ এরকম 50 বার বলে মাইক বন্ধ করে চলে গেল, তাতে কি এলাকার মানুষ কিছু বুঝবে না, তাই না? কেন শুধু শোক সংবাদের কোনো অর্থ নেই, মানে এ কি বোঝানো হচ্ছে? তাহলে শোক সংবাদ বললে কিছু বোঝে না, এরপরেও বলে কেন? কি কারণ আছে না নাই? সংবাদ তো শুরু করতে পারতো, কিন্তু শোক সংবাদ কেন বলে? এর কারণটা হলো সমাজের মানুষ নানান কাজে ব্যস্ত হয়ে থাকে, মা বোনেরা ঘরের কাজে ব্যস্ত, সমাজের নানান শ্রেণীর মানুষ নানান কাজে ব্যস্ত থাকে। গুরুত্বপূর্ণ একটি সংবাদ দেওয়া হবে, মানুষকে মনোযোগ আকর্ষণ করে নেওয়া হয়। শোক সংবাদ বলা যেই মাইকে বলা হয়, মানুষ বুঝতে পারে এলাকায় কোনো দুর্ঘটনা ঘটেছে, মানে কেউ মারা গেছে। এটা বোঝে কি বোঝে না? যেই শোক সংবাদ 2 বার শোনে সবাই বলে থামো কি বলতেছে শোনেনি, কেউ হয়তো মারা গেছে। তার মানে হলো সকল মানুষের মনোযোগ মাইকের আওয়াজের দিকে আনা হয়। মানুষ যখন মাইকের আওয়াজের ঘোষণার দিকে মনোযোগী হয়ে যায়, এরপরে এবার আসল তথ্য বলা শুরু হয়ে যায়। তখন বলা শুরু হয় অমুকের ছেলে অমুক সময় মারা গেছে, এইভাবে ঘোষণা দেওয়া হয়। আল্লাহ তাআলা এখানে মৃত্যুর সংবাদ দিতে চান না, বরং আসল সংবাদ হলো এই কথার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। মৃত্যুর কথা বলেছেন মানে আমাদেরকে মৃত্যুর কথা বলতেছেন না, মানে আমরা তো নানান কাজে ব্যস্ত আছি। আল্লাহ বলছেন বান্দা তুমি এত ব্যস্ত, কিন্তু মৃত্যু তো তোমার সব কাজের সমাপ্তি এনে দেবে, ঠিক না? এই দুনিয়ার জীবনের সাথে তোমার সম্পর্ক ছেদ করে দেবে। সুতরাং আসল সম্পর্ক যে জীবনের সাথে, সেই জীবন সম্পর্কে কিছু কথা শোনো, তোমার কান এদিকে একটু খাড়া করো। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর সংবাদটা এই আয়াতের শুরুতে ব্যবহার করেছেন। আমি কি বোঝাতে পেরেছি? এই মৃত্যুর সংবাদটা আসল কথা, এর পরে যা বলা হবে এটা হলো আসল কথা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, বান্দার এই মৃত্যু তোমাদের জীবনের শেষ কথা নয়। এই মৃত্যুটা হলো তোমার অনন্তকালের আরেকটি জীবনের দরজা খুলে দিল তোমার সামনে, এটা শেষ কথা নয়। মৃত্যুর মাধ্যমে যখন তুমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে পৌঁছে যাবে, তোমার জীবনের কর্ম পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে।
তুমি যদি জাররা পরিমাণ ভালো কাজ করো সেটাও তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, তুমি যদি জাররা থেকে জাররা পরিমাণ মন্দ কাজ করো সেটাও তোমাকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলতেছেন মৃত্যু শেষ কথা নয়, বরং মৃত্যুর পরে যে জীবনটা আসবে, যে দিনটা আসবে, ওই দিনে তোমাদের কর্মের যথোপযুক্ত প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে আখিরাতের মাঠে। এবার আল্লাহ তাআলা বলেন ফামা যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, ওই হিসাবের ময়দানে যে মানুষগুলো হিসাবের পর জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার সনদ পেয়ে যাবে আর জান্নাতে যাওয়ার টিকিট পেয়ে যাবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল হয়ে যাবে। তার মানে হলো আল্লাহ আমাদের বোঝালেন, বান্দা তুমি মুমিন, তুমি মুসলিম দাবি করতেছো, যদি সফল হতে চাও তাহলে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আর জান্নাতে যেতে হবে, এটাই হলো তোমার চূড়ান্ত সফলতা। আমি এতক্ষণ যা বলেছি আমরা কি বুঝতে পারলাম কথাগুলো? তার মানে হলো আমাদের জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়া, এটাই হলো আমাদের চূড়ান্ত সফলতা। আল্লাহ বলতেছেন যে জাহান্নাম থেকে বেঁচে যায়, জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যায়, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি কেবলমাত্র আল্লাহর কাছে সফল হয়ে যাবে আখিরাতের ময়দানে। তাহলে আমাদের তো শ্রেণী ভেদে আমাদের সফলতা আলাদা আলাদা, কিন্তু সামগ্রিকভাবে চূড়ান্ত সফলতা হলো আমাদের জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়া। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে এটা যদি আমাদের সফলতা হয় তাহলে এখন আমাদের কাজ কি? একজন মেডিকেল অ্যাডমিশন দিবে, যে মেডিকেলের ডাক্তার হওয়ার আশায় মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, ওই ছেলেটার দিকে খেয়াল করেন, ওই ছেলেটা টার্গেট করে নিয়েছে আমাকে ডাক্তার হতেই হবে, এই জন্য তার আমাদের মতো কোনো পড়ার টাইম টেবিল নাই, ও যখন পারে তখনই পড়তে থাকে। আপনি ঘুমাচ্ছেন রাত্রে, রাত 3টায় উঠে দেখবেন ওই ছাত্র তার টেবিলে লেখাপড়া করতেছে। আপনি যখন আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছেন, সে যাচ্ছে না, তার কারণ সে বুঝতে পেরেছে আমার সফলতা হলো আমাকে আগে মেডিকেলে চান্স পাওয়া লাগবে, আর এই মেডিকেলে চান্স পাওয়ার জন্য ওই 3 বা 6 মাস 1 বছর ওই ছেলেটার খাওয়া ঠিক মতো নাই, ঘুমানোর টাইম ঠিক মতো নাই, কেননা তার টার্গেট বা উদ্দেশ্য হলো আমার যে কোনো মূল্যে আমার মেডিকেল কলেজে চান্স পাওয়াই লাগবে। ঠিক না, জোরে বলেন? এই জন্য তার ঘুম খাওয়া আমার আপনার টাইম টেবিলের সাথে মিলবে না, সে পড়েই যাচ্ছে, আবার যখন আপনি জেগে আছেন সে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, এরকম হবে। তার মানে সে তার টার্গেট পুরা করার জন্য দিন রাতকে সমান করে ফেলতেছে। এই যদি একজন মেডিকেলের ছাত্র যে মেডিকেল পড়তে চায়, ডাক্তার হতে চায়, এটা যদি তার সফলতা হওয়ার কারণে, টার্গেট হওয়ার কারণে তার জীবন আচরণ যদি এমন হয়, তাহলে আমাদের যাদের সফলতা জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়া, তাহলে আমাদেরও তেমন চেষ্টা প্রচেষ্টা আমাদের জীবনে ছাপ থাকার দরকার আছে না নাই? এই কথা বলে আছে না নাই? সমস্যা তো অন্য জায়গায়। আমরা তো এখন জাতি হিসেবে এমন লেভেলে পৌঁছে গেছি, জান্নাতের কথা জাহান্নামের কথা বললেই আবার অনেকে বলবে দেখা যায় যে হুজুর জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে। এরকম লোক আছে না সমাজে? জান্নাতের কথা বললে কি বলবে? বলবে দেখো হুজুর জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে। ভাই, আল্লাহ যদি জান্নাতের টিকিট বিক্রি করেন তাহলে আল্লাহরও কি তাই বলবেন নাকি যে আল্লাহ জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে? নবীজি যদি জান্নাতের সুসংবাদ দেন তাহলে আমার মনে আপনারা যদি নবীজির জামানায় থাকতেন, এমন লোকও আছে হয়তো নবীজিকেও বলে ফেলতে, দেখো নবীজিও জান্নাতের টিকিট বিক্রি করতেছে, বলতো হয়তো। মানে এখনকার চরিত্র যদি মিলানো হয় তাহলে মনে হয় সেটাই হতো। ওরা ওই জামানায় থাকলো, আল্লাহ এবং রসুলের কথা শুনে বলতো যে দেখো আল্লাহ এবং তার রসুল জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এরকম অসংখ্য আয়াত আর নবীজির জীবনের ঘটনা আছে, আমরা সেগুলোর দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমাদের সফলতা হলো, সবাই একটু বলেন, আমাদের সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে প্রবেশ লাভ করার অধিকার, টিকিট পাওয়া, এটাই সফলতা। তাহলে এটা যদি সফলতা হয়, আমরা বুঝলাম কোরআনের বক্তব্য অনুযায়ী। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ আমরা সফলতা বুঝলাম, এই সফলতা পাওয়ার লাইন কি? কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ আমরা বুঝেছি যে আমাদের জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়া এটা সফলতা, এটা ঠিক আছে।
এটা লাভ করব কিভাবে, সে জবাবও কোরআনে আছে। সুবহানাল্লাহ, একটু বলা যাবে? এই দুইটা লাভ পাওয়া যাবে। আমরা সেই কাজটা নিয়ে আজকের আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। বলেন ইনশাআল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়া, এটা হলো আমাদের সফলতা। এটা কে বলে দিয়েছেন? আমাদের দ্বিতীয় আলোচনা হলো আল্লাহ আমরা এই সফলতা কিভাবে পেতে পারি। আমরা এমন লোকও দেখতেছি আমাদের সমাজে যারা বলতেছে জান্নাতের চেয়ে আমার কাছে যে কার্ড আছে দাম বেশি, এরকম ভিডিও আমার কাছে আছে। বোঝেন না আপনারা? মানে আমাদের চিন্তা চেতনা কোন লেভেলে পৌঁছায় গেছে যে জান্নাতের সাথে আমরা দুনিয়ার সামান্য স্বার্থকে তুলনা করতেছি। ভাইরা আমার, বিশ্ব নবীর হাতে একবার ছোট্ট একটা লাঠি ছিল। লাঠিটা জমিনের উপর ছেড়ে দিয়ে এরপর আবার উঠিয়ে নিলেন এবং সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, এই লাঠিটায় জমিন থেকে যতটুকু জায়গা দখল করেছিল, এই জায়গাটুকু যদি জান্নাতের মধ্যে হয় তাহলে মূল্য কত জানো নাকি? এর মূল্য হলো যে দুনিয়া সম্পর্কে তোমার ধারণা আছে, এই দুনিয়া যদি 10 বার বিক্রি করে দেওয়া হয় এই জায়গাটুকুর মূল্য হবে না। এই লাঠি, একটা লাঠি তো অনেক জায়গা দখল করে না, অনেক জায়গা দখল করে নাকি? খুবই সামান্য জায়গা। নবীজি বলতে এই জায়গাটুকু যদি জান্নাতের ভিতরে হয় তাহলে এই দুনিয়াকে 10 বার বিক্রি করলে ওই জান্নাতের মূল্য হবে না, ওই জায়গাটুকুর মূল্য হবে না। সুবহানাল্লাহ। ভাই এটা তো আমরা দুনিয়াতেই বুঝি। এই যে ঈশ্বরদী এলাকায় যে জায়গার 1 শতক জায়গার যে দাম, এই জায়গাটা যদি আপনার ঢাকা, বনানী, গুলশানে হয় একই দাম হবে না আলাদা হবে? তা ঢাকা, বনানী, গুলশানে 1 শতক জায়গার যে দাম, এর চেয়ে ওই জায়গাটা যদি আমেরিকার ওয়াশিংটনে হয় তাহলে কি দাম বেশি হবে না কম হবে? তাহলে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গার তুলনায় দাম বেশি হচ্ছে না? আবার এই জায়গার 1 কাঠা জায়গাতে আপনি মাঠে 2 বিঘা কিনতে পারবেন, এমন জায়গাও আছে। সবই তো জায়গা, তাই না? তাহলে নবী বুঝালেন জান্নাত কোন খেলা খেলার বিষয় নয়। একটা লাঠি পরিমাণ জায়গা যদি 10 বার দুনিয়া বিক্রি করলে না হয় সেই জান্নাতের মূল্য কত? যদি বিরক্ত না হন আমরা আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যে বললেন যে জান্নাত পেলে তোমরা সফল, হ্যাঁ, তাহলে কেন সফল, এই জান্নাত কি, এই সামান্য সময় আমরা সময় দিয়ে বুঝতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। কয়টা আমরা 10:30 11টা পর্যন্ত তো করা যাচ্ছে ইনশাআল্লাহ নাকি? 10:30টায় শেষ করতে হবে সর্বোচ্চ। আচ্ছা ইনশাআল্লাহ, দেখা যাক। আপনারা যদি 10:30টায় শুনে খুশি হয়ে যান আমার তো সমস্যা নেই। গরম পানির ব্যবস্থা, গরম পানির ব্যবস্থা। তাহলে আল্লাহ যে বললেন জান্নাত লাভে আমাদের সফলতা, আর আমরা বলতেছি না আমি মেম্বার হতে পারলে, অথবা আমি চেয়ারম্যান হতে পারলে, বা এমপি হতে পারলে, প্রধানমন্ত্রী হতে পারলে, অথবা মন্ত্রণালয় পাইলে সফলতা। তাহলে এই যে আল্লাহ বুঝালেন যে সফলতা জান্নাত পাওয়ায়, তাহলে সেই জান্নাত কি এটা তো একটু বুঝে নেওয়া দরকার, তাই না ভাই? যদি না বোঝা হয় তাহলে ওই যে ব্যাককেল ছাত্রের মতো হবে। ধর্ম ক্লাসের পরে যখন স্যার জিজ্ঞাসা করতেছে এই তোমরা কে কে জান্নাতে যাবে হাত উঁচু করো, সবাই উঁচু করেছে, একজন ছাত্র উঁচু করে নাই। বলে বাবা কেন তুমি জান্নাতে যাবা না? কই না, মা বলেছে ছুটি হলে সাথে সাথে বাড়ি চলে যেতে, খুব ব্যস্ত, আমার জান্নাতে যাওয়ার সময় নেই। ওই ছেলেটা কি জান্নাত বুঝতে পেরেছে বলেন তো? ও ভেবেছে জান্নাত মানে দুনিয়ার কোনো জায়গা, সব মানে ছুটির পরে দল ধরে যাওয়া লাগবে, এরকম একটা ভেবেছে। এই যে বলতে স্যার আমার জান্নাতে যাওয়ার সময় নেই, মা ছুটি হলে দ্রুত বাড়ি যেতে বলেছে, কাজ আছে। তা আমরাও যদি জান্নাত না বুঝতে পারি তা আমাদের কাছেও জান্নাতে ওই যে সামান্য জিনিস ওটা দামি হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এই যে জান্নাতটা কি আমরা বুঝে নেব ইনশাআল্লাহ কোরআনের আলোকে। তো তার আগেই এটা পাওয়ার পদ্ধতি কি, আল্লাহ আমরা তো জান্নাত পেতে চাই, পদ্ধতি কি? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা জান্নাত তো এমনি এমনি দেওয়া হবে না, জান্নাত আমার কাছে একটু কিনে নেওয়া লাগবে। কি করা লাগবে? সদাই করা লাগবে। আপনারা যদি বাজারে যান কিছু কিনতে, তাহলে কি পকেটে পয়সা নিয়ে যাওয়া লাগে না, মানে কারেন্সি মুদ্রা নিয়ে যাওয়া লাগে না? আর যিনি বিক্রি করেন তার কি টাকা লাগে? যে কোনো মাল টাকা লাগে। তিনি যেটা বিক্রি করবেন, যে তরকারি হতে পারে, ধান চাল হতে পারে, যাই হোক মাল টাকা লাগবে। আর পক্ষ দুইটা, এক দল হলো ক্রেতা আর এক দল হলো, তাহলে ক্রেতা বিক্রেতা দুইটা পক্ষ। বিক্রেতা যিনি তার কাছে কিছু মাল থাকবে, আর ক্রেতা যিনি তার কিছু বিনিময় দিবেন। এই তো কিনা বেচার সিস্টেমটা এরকম না? আসুন
আল্লাহ তাআলা বললেন সফলতা পেতে চাও বান্দা, তাহলে একটা সদাই লেনদেন কিনা বেচা করা লাগবে কার সাথে? আসুন সূরা তওবা আয়াত নম্বর 111। অনেকের আয়াত মুখস্থ থাকার কথা, মুমিন মুসলিম মাত্র আয়াতটি মুখস্থ থাকার কথা। আর এটা হলো বান্দার সাথে আল্লাহর চুক্তি, মুমিনের সাথে। আমরা এখানে যারা আছে সবাই মুমিন তো নাকি? কে কে মুমিন একটু আল্লাহকে হাত দেখায়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে আমরা যদি মুমিন হই, তাহলে আল্লাহর সাথে যে চুক্তি করে যে সদাই করেছি, তাহলে এটা তো প্রত্যেক মুমিনের জানা থাকা দরকার। কি বলেন? জানা থাকা দরকার না? এর আগেও আমি যেহেতু আপনাদের এইখানে দুইবার এসেছি, ওই মসজিদে, পাশে যে মসজিদে হয়, আমি এর আগে অনেক কথা বলেছি, আপনারা শুনেছেন। তা আমরা মুমিন যদি আমাদের চুক্তির বিষয়টা না জানি, তাহলে চুক্তি রক্ষা হচ্ছে কি হচ্ছে না ওটা তো বোঝার কোনো কায়দা নেই। আর তা যদি চুক্তি রক্ষা না হয়, তাহলে জান্নাতের আশা করা যাবে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আর জান্নাত না পাওয়া মানেই হলো আমার গোটা জিন্দেগি বরবাদ হয়ে গেল। তাতে আমি প্রেসিডেন্ট হই, প্রধানমন্ত্রী হই বা অন্য যাই হই না কেন, আমার জীবনটা বরবাদ হয়ে যাবে যদি আমি জান্নাত বঞ্চিত হয়ে যাই। কথা কি বুঝতেছেন না? যারা বলে যে জান্নাতের টিকিট বিক্রি করে, আজকে একেবারে আসলেই বিক্রি হবে, একদম কায়দা করে কোরআনের আলোকে বিক্রি হবে। যদি আপনি বুদ্ধিমান হন তাহলে কিনবেন, আর যদি মনে করেন যে না আমার জান্নাতের টিকিটের দরকার নেই, তাহলে জাহান্নামেরটা ফ্রি পাওয়া যাবে, ওটা কিনা লাগবে না। জাহান্নামের টিকিটটা কি ভাই? ফ্রি, ফ্রি, ওটা কিনা লাগে না, কিন্তু জান্নাতের টিকিটটা কিনা লাগে। বুঝে আসে নাই? আচ্ছা, যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, তারা স্যারকে যেয়ে বলে, স্যার আমি তো ভালো রেজাল্ট করতে, আমাকে একটু সাজেশান দেন বা আমাকে দেন, গাইডলাইন দেন, কোন বই কোন জায়গাতে কীভাবে পড়লে ভালো রেজাল্ট করা যাবে, তাই না? যারা ফেল করে বা ফেল করতে চায়, তারাও স্যারের কাছে যায়, যে বলে স্যার আমি তো ফেল করতে চাই, তা আমি কোন কোন বই কোন কোন জায়গা থেকে পড়লে ফেল করবো, এটা কি শুনতে চাই কেউ? ফেল করার জন্য কোনো সাজেশন লাগে না, কোনো পরামর্শ লাগে না, লেখাপড়াও লাগে না। আপনি ফেল করতে চাইলে এমনিতেই ফেল করা যায়। কি কথা বলেন? কোনো কষ্ট ছাড়াই ফেল করা যায়। কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে কি এমনি এমনি হয়ে যায় নাকি কষ্ট করা লাগে? কষ্ট করা লাগে। তো ভালো রেজাল্ট মানে জান্নাত পাওয়া, আর মন্দ রেজাল্ট মানে হলো জাহান্নাম পাওয়া। জাহান্নাম পাওয়ার জন্য আপনার কোনো খাটনি করা লাগবে না, চেষ্টা করা লাগবে না। আপনি জান্নাত পেলেন না, জান্নাতের জন্য চেষ্টা করেন নাই, এর মানেই হলো আপনার জন্য জাহান্নাম কনফার্ম হয়ে গেল। বুঝে আসতেছে কথা? তাহলে আমরা আল্লাহর কাছে জান্নাতটা কিভাবে পাওয়া যায়? আল্লাহর প্রসেসে যাই। যেহেতু জান্নাতের মালিক আল্লাহ, আর জান্নাত পেতে গেলে আল্লাহর পদ্ধতিতে পেতে হবে, আমার আপনার বানানো পদ্ধতিতে পাওয়া। কার পদ্ধতিতে পেতে হবে? আল্লাহর পদ্ধতি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। ক্রেতাকে? বুঝলে জবাব দেন, ক্রেতাকে? নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, যারা ইমানের দাবিদার, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ তাআলা তার কাছ থেকে কিনে নিয়েছেন। এতটুকু আলোচনায় বোঝা গেল ক্রেতা বলেন আল্লাহ আর বিক্রেতা হলো মুমিনেরা। তাহলে আমরা যদি বিক্রেতা হই, তাহলে আমাদের তো কিছু মূলধন দরকার হবে। বিক্রি করতে গেলে তো কিছু সদাই নিয়ে যাওয়া লাগবে, তাই না? কিছু মাল তো নিয়ে বাজারে ওঠা লাগবে। আপনি কি বিক্রি করবেন? তাহলে ক্রেতা হলেন আল্লাহ তাআলা আর বিক্রেতা হলো মুমিনেরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা ও মুমিনেরা শোনো, আমি আল্লাহ কিনতে এসেছি, আর তোমাদের মূলধন বা মাল হলো আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। তোমাদের মূলধন, তোমাদের ব্যবসার পণ্য হলো তোমাদের জীবন আর তোমাদের সম্পদ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দিব, তাহলে কি? আমাদের জীবন, আমাদের সম্পদ। আমাদের জীবন, আমাদের সম্পদ, এটা আল্লাহকে দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিআন্না লাহুমুল জান্নাহ, এই যে তোমার জীবন আর সম্পদ আমি আল্লাহ কিনে নিতে চাই। আমি আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। তোমার যে জান আর মাল, ওটাও তো আমি আল্লাহ তাআলার দেওয়া, ওটা তোমার না। কথা বলেন? আমাদের যে জীবন, আমাদের যে অর্জিত সম্পদ, ওটাও আমাদের না, ওটাও তো আমাদের আল্লাহ তাআলার দান। তা আল্লাহ দিয়েছেন, তা কিনে নেবেন কেন? থাবা দিয়ে বলবে তো আমার জিনিস আমার ফেরত দাও, তাই ছিল না? কথাটা এরকম হওয়ার কথা ছিল না? আপনি কাউকে কেয়ারটেকার দিয়ে গেছেন, 10 তলা বিল্ডিং, আপনি ঢাকায় থাকেন, আপনি কি এসে তার কাছ থেকে আবার ওই বাড়িটা কিনে নেবেন নাকি?
তারে চাকরি দিয়েছেন দেখভাল করার জন্য, তার একটা বেতনও আছে মাসে মাসে, সে ওই বাড়ি যারা ভাড়াটিয়া তাদের সমস্ত দাবি দাওয়া আবেদনে সাড়া দিয়ে কাজ করে দেয়, দেখভাল করে, টাকাগুলো গুছায় রাখে, মালিককে পরিশোধ করে দেয় আর বেতন নেয়। এরকম সিস্টেম আছে না? যিনি মালিক তিনি যখন আবার ফিরে আসেন তখন ওই কেয়ারটেকারের কাছ থেকে বাড়িটা আবার কিনে নেওয়া লাগে, তাই না? কিনে নেওয়া লাগে? কিনে নেওয়া লাগে না তো, তার কাছে তো দেয়া চাকরি হিসেবে আবার ফেরত নিয়ে এমনি এমনি ফেরত পেয়ে যাবে। তো জান এবং মাল আমাদের যেটা আমরা দাবি করি এটা কার দেওয়া, জোরে বলেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই তো এমনি এমনি নিয়ে নেওয়ার কথা ছিল। আল্লাহ বলেন, বান্দা তোমার জীবন তোমার সম্পদ ওটা আমি আল্লাহরই দেওয়া, তবে আমি আল্লাহ ফেরত এমনি এমনি নিব না, এর বিনিময়ে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমরা আমাকে তোমাদের জীবন আর সম্পদ বুঝিয়ে দিবে, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত বুঝিয়ে দিব। তাহলে এটা হলো একটা চুক্তি, বেচা কিনা। বেচা কিনাটা হলো আমরা মুমিন যারা, তারা আল্লাহকে আমাদের জীবন আর সম্পদ দিয়ে দিব, আর আল্লাহর বিনিময়ে কে দিবেন? ভাইরা আমার, যদি কোনো চুক্তি মৌখিক হয় এটা মজবুত না, যেটা লিখিত চুক্তি হয় কোনটা মজবুত হয়? লিখিতটা মজবুত হয়, তাই না? এরপরে সেই লেখাটা যদি এরকম সাদা কাগজে হয় সেটা মজবুত হয় না যদি স্ট্যাম্পের উপর লেখা হয়। আমার কথা বুঝতেছেন তো আপনারা? তাহলে মৌখিক ইচ্ছে লিখিতটা মজবুত, আর লেখা সাদা কাগজের চেয়ে যদি সেটা স্ট্যাম্পের উপর লেখা হয় ওটা আরো মজবুত। আর ওই চুক্তিটা যদি আল্লাহর নাজিল করা কিতাবে লেখা হয় ওটা দুর্বল, ওটা তো আরো মজবুত, তাই না? এবার আল্লাহ তাআলা কি বলেন খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। ও বান্দা, এই যে চুক্তি হলো তোমরা জান দেবে আর মাল দেবে আর আমি আল্লাহ জান্নাত দিব, এটা কোনো ভাওতাবাজির ওয়াদা না, এটা হলো চূড়ান্ত সত্য ওয়াদা। সুবহানাল্লাহ। এটা কোনো ওয়াদার জন্য ওয়াদা না, এটা হলো চূড়ান্ত সত্য ওয়াদা। বান্দারে ভয় পেও না। একথা কেন বলতেছেন? কেননা কেউ যদি কোনো ব্যবসায়ী এসে বলে, ভাই এর মধ্যে মূল্যবান জিনিস আছে, দেখা যাবে না কিন্তু দাম 10 লাখ, আপনি কিনতে গেলে একটু দ্বিধায় ভুগবেন না? বলেন তো, এর ভিতরে কি আছে, র্যাপিং করা, এটা দেখা যাচ্ছে না। আমি যদি দেখে নিতাম, বুঝতাম যে মূল্য আসলে 10 লাখ হতে পারে, তাহলে নিতাম নিরিবিলি সংশয় মুক্তভাবে। কিন্তু এমন একটা ব্যাপার এরকম র্যাপিং করে বলতে, তুমি এটা নাও, আমাকে 10 লাখ টাকা দাও, তবে বিশ্বাস করো আমার কথা, এর ভিতরে দামি জিনিস আছে, তুমি ঠকবা না। তাহলে মানুষের ভিতরে একটু দ্বিধা সংশয় হবে কিনা, 10 লাখ টাকা ইনকাম তো একদিনে করা যায়নি, এ তো অনেক খাটনি করা লেগেছে, আর একটা কি আছে না আছে তার কথার উপর বিশ্বাস করে আমি নিয়ে নেব, একটা সংশয় হতে পারে না? বলেন তো। আল্লাহ যে জান্নাতের ওয়াদা করতেছেন, আমাদের কাছ থেকে নগদে জান আর মাল নিয়ে নিচ্ছেন, কিন্তু জান্নাত তো আমাদের কাছে বাকি, আল্লাহ তো দেখাচ্ছেন না। আল্লাহ জন্য একটা প্যাকেজ দিচ্ছেন, বান্দা তোমাকে জান্নাত দেবো, তুমি জানমাল দাও। এখন তো সন্দেহ তৈরি হতে পারে, আল্লাহ জানমাল তো দিয়ে বসে থাকলাম, তা জান্নাত কি তা তো দেখলাম না, কি ঠকি না জিতি তা তো বুঝতেছি না, একটা দ্বিধা সংশয় তৈরি হতে পারে। বুঝেন আমার কথা কি? বুঝতেছেন? এই জন্য আল্লাহ এত কথা বলতেছেন, নতুবা আল্লাহর এত কথা বলার দরকার ছিল নয়, চুক্তি করে পর্যন্ত ছেড়ে দেওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা বলেন, বান্দা যেই জান্নাতের ওয়াদা করলাম সেটা তোমাদের দেখাইনি আমি, তোমরা দেখো না এই চোখে, শুধু শুনতেছো জান্নাত জান্নাত, তোমাদের মনে সংশয় তৈরি হওয়ার কথা। আমার গোটা জিন্দেগি আর সম্পদ আল্লাহ রাস্তায় কোরবানি করে দিলাম, অথচ আল্লাহ তাআলা বিনিময় হিসেবে যা দিতে চান ওটা তো আমি দেখি নাই, জানি না, মনের ভিতরে দুকদুকুনি করে ঠকলাম না জিতলাম। বুঝেছেন এই কথাটা? এই জন্য আল্লাহ তো কথা বলতেছেন, ও বান্দা যে চুক্তি হয়ে গেলে এটা কোনো সাধারণ চুক্তি নয়, ওয়াদান আলাইহি হাক্কান, এমন চুক্তি অঙ্গীকার এটার ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল নাই, মিথ্যা নাই। এই চুক্তিটা হলো চূড়ান্ত সত্য চুক্তি, ওয়াদা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এটা কোনো মৌখিক চুক্তি নয়, এটা কোনো সাদা কাগজে লেখা চুক্তি নয়, এটা কোনো দুনিয়ার স্ট্যাম্পে লেখা চুক্তি নয় বান্দা, এটা আসমানে কিতাবে লেখা চুক্তি।
এই যে চুক্তির কথা বলতেছি, এই চুক্তিনামা আমি তাওরাতে, ইনজিলে, এমনকি কোরআনেও নাজিল করেছি। তাহলে যেই চুক্তির কথা আল্লাহর নাজিল করা কোরআনে থাকে, তাহলে কি একটু বিশ্বাস করা যায় তো ভাই? কত পার্সেন্ট করা যায়? কোরআনে যে জিনিস থাকে তা হলো আমাদের দেখার চেয়েও সত্য। কথা আমি এর আগেও আপনাদের বলেছি। কেন? আমাদের চোখের দেখা ভুল হতে পারে, মস্তিষ্ক ভুল বুঝতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে যেটা থাকে এটা কখনো মিথ্যা বা ভুল হতে পারে না। তাই আল্লাহ বলেন এই চুক্তি কোথায় লেখা? তাহলে আল্লাহর সাথে যে চুক্তি, এটাকে মৌখিক না লিখিত? কোথায় লেখা? শুধু কোরআনে না, সমস্ত আসমানি কিতাবে এই চুক্তি লেখা রয়েছে। এবার আল্লাহ তাআলা আমাদের মনের কথা তো জানেন, আমাদের দুঃখ দুঃখনি তাও যাচ্ছে না। আল্লাহ তাআলা এবার বলেন, বান্দা, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আমি তো তোমাদের নেতাদের মতো না যে একদিকে শুধু বয়ান দিতে দিতে যায় আর একদিকে বলতে বলতে যায়, এরকম নেতা আমি না। ওয়ামান আওফা, তোমাদের মতো কে আছে ওয়াদা পালনে, বিআহদিহি মিনাল্লাহ, আমি আল্লাহর সে ওয়াদা পূরণকারী তোমাদের মধ্যে আর কে আছে? সুবহানাল্লাহ। তার মানে হলো সবার চেয়ে ওয়াদা পূরণে আমি আল্লাহ শ্রেষ্ঠ, আমার চেয়ে ওয়াদা পূরণে আর কেউ শ্রেষ্ঠ হতে পারে না। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ এত কথা বলতেন শুধু আমাদের মনের দুঃখ দুঃখনি কাটানোর জন্য। সংশয় ওই যে আমাদের জান্নাতের টিকিটের কথা ভয় আছে, হুজুররা শুধু বয়ান দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে চলে যায় আর সব আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। ভাই আপনি বোঝেন, যদি মনে করেন জান্নাতের টিকিট আপনি পাইলে আপনার ক্ষতি হবে তো কেনার দরকার নেই তো। আর যদি মনে করেন যে লাভ হবে তাহলে কেনার চেষ্টা করা লাগবে। বোঝা গেল না কথাগুলো? আপনি জান্নাতের টিকিট কিনতে বাধ্য না, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। আপনি জান্নাতও কামাই করতে পারেন, জাহান্নামও কামাই করতে পারেন, দুটোই আপনার সামনে পথ খোলা আছে। কথা পরিষ্কার হয়েছে না? কেউ বাজারে আপনার আপেল বেচতেছে, এখানে দোকানদার, আমরা এখানে যারা সবাই তার আপেল কিনতে বাধ্য, তাই না? আপনার ইচ্ছালে কিনবেন, না হলে সারাদিন দিয়ে বসে থাকে, কোনো দুঃখ নাই তো। তা কেউ যদি জান্নাতের টিকিট বিক্রিও করে, তা আপনার সমস্যা কি? আপনি যদি কল্যাণকার মনে করেন তাহলে কিনবেন, আর না হলে সারাদিন বিক্রি করবে, কোনো বিক্রি হবে না। কি সহজ হিসাব বুঝলেন না? একজন বেচলেই যে আপনাকে কিনতে হবে তা কেন? একজন জান্নাতের টিকিট নিয়ে বাজারে আসলেই যে তার কাছে কিনতে হবে তা তো নয়। আপনি যদি বোঝেন যে কিনলে লাভ হবে, কিনবেন, না হলেও সারাদিন চিল্লা হকারিগিরি করুক, কেউ কিনবে না, ওর ক্ষতি হবে, ব্যবসায়। তা আপনার সমস্যা কোথায়? আমি মানে বোঝাতে পারিনি আপনাদেরকে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি যে সদাইয়ের কথা বললাম এখনো দুঃখ যায়নি তোমাদের মনে। আমি বললাম এই চুক্তি আসমানি কিতাবে করা হয়েছে, কোনো সাধারণ চুক্তি নয়। আর এমন এক আল্লাহ তোমাদের সাথে চুক্তি করলেন, যিনি চুক্তি বা ওয়াদা করলে তিনি আর কখনো চুক্তি ভঙ্গ করেন না। এবার আল্লাহ তাআলা বলেন, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, এবার একটু মনটা শান্ত হও, এবারে চুক্তি করার মাধ্যমে খুশি হয়ে যাও, কেননা তুমি যে চুক্তি করেছো তাতে তুমি লোকসানে পড়ো নাই। সুবহানাল্লাহ। এই যে চুক্তি করেছে এটা তোমার লোকসান হয়নি। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, তুমি যে কিনা বেচা করলে, চুক্তি করলে, এখন খুশি হয়ে যেতে পারো, কেননা টেনশন করার কারণ নেই। আমি আল্লাহর সাথে যে চুক্তিবদ্ধ হয় সে ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, তুমি যে চুক্তি করলে তুমি এক মহা সফলতা লাভ করলে, তোমার লস হয়নি, লোকসান হয়নি। বান্দা সব বলে দিলাম, এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি আমার সাথে সদাই করতে চাও না সদাই করতে চাও না? স্বাধীনতা দেওয়া হলো। ঘটনা হলো এই, আল্লাহ ক্রেতা, আল্লাহ জান্নাত দিবেন, আমরা বিক্রেতা মুমিনেরা আমাদেরকে জানমাল দিতে হবে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এটা আল্লাহর সাথে করব কি করব না। আল্লাহ কারোর সাথে জোর করে সদাই করবেন না। আমার কথা কি বুঝে আসলো কিনা ভাই? তবে এই আয়াতের গুরুত্বপূর্ণ একটি আয়াতের অংশ আমি বাদ দিয়ে রেখেছি, এখনো বলিনি, সেটা বলবো পরে ইনশাআল্লাহ একটু, এই জন্য ওটা বাদ দিয়ে রেখেছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম এতক্ষণ ওয়াজ, যে আমরা যারা মুমিন জান্নাত প্রত্যাশী, এবং জান্নাত প্রত্যাশী হতেই হবে, কেননা জান্নাত পাওয়ার ভিতরেই হলো মুমিনের সফলতা, সেটা আগেই বলেছি। তাহলে জান্নাত প্রত্যাশী হওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নাই। এখন জান্নাত পেতে গেলে আল্লাহর সাথে কিনা বেচা করতে হবে, এবং সেই কিনা বেচায় কোনো লোকসান নেই, এটা আল্লাহ তাআলা বলে দিলেন।
এখন এই জান্নাত কিভাবে পাওয়া যায় সেটা একটু পরে শুনে, আল্লাহ জান্নাতে কি নিয়ামত রেখেছেন সেটা একটু বুঝে দিকে। ওই ছেলের মতো যেন না বলেন যে আমার বাড়ি কাজ আছে, আমার জান্নাতে যাওয়ার সময় নেই, এ কথা যেন কখনো মনে না আসে। বুঝাতে পেরেছি আপনাদের ভাইরা আমার? আল্লাহ তাআলা বলেন এমন এক জান্নাতের নিয়ামত তোমাদের জন্য রাখা হয়েছে বান্দা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতিন আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। আমি আগেও বলেছিলাম সুবহানাল্লাহ বলতে হবে কিনা আমরা টের পাই না, কেন কোরআনে কি বলা আছে তা তো অত বুঝতে পারি না। আলেম ওলামা ছাড়া তো বোঝার কোনো কথাও না, ঠিক না ভাই? আর আমরা চিল্লাই উঠি, আমি তো আগে একদিন বলেছিলাম কি জন্য, সুর শুনে নিঃশ্বাস এক নিঃশ্বাসে সুরায় দোয়া শেষ হয়ে গেছে, এই জন্য আল্লাহু আকবার বলে চিল্লাই ওঠে, বলে ভাই অদ্দুহা মানে কিন্তু বলো তো, তা জানি না তো। এরকম মানুষ আছে না নাই বলেন তো? এক নিঃশ্বাসে সূরা দোহা শুনে লাফায় ওঠে, কিন্তু সূরা দোহা ওয়াদ্দুহা এইটুকুর অর্থ কি তাও জানে না। এরকম মুসলমান আমাদের ভিতরে আছে কি? আছে না নাই? আল্লাহ তাআলা আয়াতে বললেন আমি আল্লাহ তাআলা মানুষের জন্য যে নিয়ামত জান্নাত, যে জান্নাত দেখলে তাদের চোখটা জুড়িয়ে যাবে এমন জান্নাত লুকিয়ে রেখেছি, এটা মানুষ কখনো কল্পনাও করতে পারবে না। তারা জানেই না কেউ যে আমি আল্লাহ তাআলা তাদের জন্য কি লুকিয়ে রেখেছি, আমি কি রেখে দিয়েছি তাদের জন্য, এটা তারা চিন্তাও করতে পারবে না। খুব অল্প সময় খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার জান্নাতে যখন তোমাদেরকে ঢোকানোর জন্য প্রস্তুত করা হবে, তোমাদের বয়স যাই হোক না কেন দুনিয়াতে তোমাদেরকে 30 থেকে 33 বছর বয়সের মধ্যে আনা হবে। সুবহানাল্লাহ। বান্দা শুধু তাই নয়, তোমরা তো দুনিয়ায় অর্থের বিভিন্ন শ্রেণী বিভাগ থাকার কারণে ভিন্ন ভিন্ন কাপড় পরতে, কিন্তু না না জান্নাতে তোমাদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাইর মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক। আল্লাহ তাআলা বলেন যাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য প্রস্তুত করানো হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের সাজানো হবে, গোছানো হবে, অলংকৃত করানো হবে, রাজকীয় পোশাক পরিয়ে দেওয়া হবে জান্নাতের। সবুজ রঙের পোশাক, চিকন আর মোটা 2 ধরনের রেশম কাপড় দিয়ে বানানো। এই পোশাক আদি পরিয়ে দিয়ে জান্নাতের মধ্যে এক একজনকে এক একটা রাজসিংহাসন দিয়ে দেওয়া হবে। সমস্ত সুন্দর করে সাজানোর পরে আল্লাহ তাআলা এরপরে এক মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, এক বিশাল রাজকীয় চেয়ার দিয়ে দেওয়া হবে এক একজন জান্নাতীকে। সুবহানাল্লাহ। বুঝতেছেন? আজকে বুঝে নিয়ে যান যে জান্নাতের দাম বেশি না দুনিয়ার ওই যে সমস্ত জিনিসের দাম বেশি। বোঝা যাবে না? আজকে একটু তুলনা করা লাগবে। কিন্তু ভাইরা আমার, সুন্দর পোশাক আছে, চেহারাও সুন্দর অলংকৃত করানো হলো, কিন্তু একটু পরে যখন ক্ষুধা লেগে যাবে তখন আর পোশাক আদি ভালো লাগবে না, লাগবে খাবার। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা খাবার পরে দেওয়া হবে, তোমার জন্য যে চেয়ার দেওয়া হবে, তুমি যদি মনে করে বসতে বসতে মাজা লেগে যায়, না না, তোমার জন্য বিছানারও ব্যবস্থা থাকবে, সেই জায়গায় যে তুমি গড়াগড়ি দিতে পারবা। আমার বানানো কথা নয়। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তিবরাক, রেশমের কাপড় দ্বারা সাজিয়ে সাজিয়ে স্তরে স্তরে তোমাদের জন্য বিছানা করে দেওয়া হবে। যখন চেয়ারে ভালো লাগবে না বান্দা, ওই বিছানার উপরে যে তুমি গড়াগড়ি দেওয়া শুরু করবে। তোমার পোশাক দেওয়া হলো, সুন্দর করে সাজানো হলো, চেয়ার দেওয়া হলো, বিছানা দেওয়া হলো, কিন্তু খাবার নেই। ঝামেলা আছে না নাই? ও বান্দা টেনশন করা লাগবে না, তোমাদের এমন এক জান্নাতে নেওয়া হবে, সেই জান্নাতের মধ্যে তোমরা যা চাইবা তাই তোমাদের পৌঁছে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ।
জান্নাতে যা চাইবে বান্দা তাই তোমাকে হাজির করে দেওয়া হবে, যা দাবি করবে সেই দাবি মিটিয়ে দেওয়া হবে। তাহলে যেখানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, সেই জায়গাটা কি কম দামি না বেশি দামি বলেন তো ভাই? তোমরা যা চাইবে বান্দা তাই দেওয়া হবে। এই আয়াতের তাফসীর অনেকগুলো তাফসীরের কিতাবে লেখা হয়েছে। জান্নাতের মধ্যে বান্দা দেখবে উপর দিয়ে পাখি উড়ে যায়, বান্দা মনে মনে করবে আল্লাহ যদি পাখির গোশত খেতে পারতাম। মুফাসসিরিনরা বলেন সাথে সাথে পাখিটা তার সামনে হাজির হয়ে যাবে। জানতে চাওবে বান্দা তুমি কিভাবে খেতে চাও। গোশত তো একভাবে না, নানান ভাবে খাওয়া যায়। ঝোল করে খাওয়া যায়, ভুনা করা যায়, কাবাব বানানো যায়, রোস্ট বানানো যায়, ফ্রাই বানানো যায়, যায় কিনা? ও বান্দা তুমি কেমন খেতে চাও তেমন হয়ে যাবে। ওই জান্নাতি বান্দা যদি মনে করে আল্লাহ আমি গালে তুলে খেতে পারবো না, ওটা গালের ভিতরে ঢুকে পর্যন্ত যাবে। জান্নাতীরা যদি দাবি করে আল্লাহ চাবাতেও পারবো না, ওটা চাবিয়ে নিজে নিজে পিঠের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, নিজের থেকে পেটে ঢুকে যাবে, বান্দার কিছু করা লাগবে না। এই খাবার যখন যাইবে তখন তো পাবেই, না চাইলেও পাবে। জান্নাত এমন জায়গা, চাইলেও পাওয়া যায়, না চাইলেও পাওয়া যায়। আল্লাহ তাআলা এর জন্য বলেন ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। বান্দা চাক আর না চাক রুটিন মোতাবেক সকাল সন্ধ্যায় তার কাছে জান্নাতে খাবার পৌঁছে দেওয়া হবে। যখন যা চাবে তা তো পাবেই, আবার যদি নাও চায় তার কাছেও রুটিন মোতাবেক তার খাবার পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলা যাবে জোরে? এরপর আল্লাহ তাআলা বলেন খাবারের তালিকায় কি কি থাকবে শোনো। وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ মিম্মা ইয়াশতাহুন। জান্নাতের মধ্যে জান্নাতীদের নানান ফল ফলাদি দেওয়া হবে। জান্নাতের ভিতরে বান্দাকে নানানভাবে গোশত সরবরাহ করা হবে। এমনকি জান্নাতের মধ্যে যখন ফল দেওয়া হবে, আম দেওয়া হবে, জাম দেওয়া হলো, নানান ফল দেওয়া হবে, কলা দেওয়া হবে, খেজুর দেওয়া হবে। জান্নাতীরা দেখে বলবে আয় হায়, এগুলো তো দুনিয়াতেও খেয়েছি, তাহলে জান্নাতে এসে লাভ হলো কি? নতুন তো কোনো ফল দেখা যাচ্ছে না। আল্লাহ জানেন না জান্নাতীর মনের কথা। জান্নাতীকে বলা হবে জান্নাতীরে খাও। দুনিয়াটা আর জান্নাতেরটার পার্থক্য হলো দুনিয়ার খাজা কাঁঠাল খাইলে রসা কাঁঠালের স্বাদ পাওয়া যেত না, শুধু খাজা কাঁঠাল। ল্যাংড়া খাইলে কখনো হিমসাগরের স্বাদ পাওয়া যায় না, শুধু ল্যাংড়া। আর জান্নাতের ফলগুলো হবে এমন, একটা ফল আস্বাদন করবে, একটা ফল থেকে কমপক্ষে 70 ধরনের স্বাদ আস্বাদন করবে। আমি যা বললাম বানানো কথা নাই, আসেন কোরআন থেকে কি বলা হচ্ছে খেয়াল করেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। যখনই নানান ফলমূল জান্নাতীদেরকে রিজক হিসেবে দেওয়া হবে, ক্বালু তখন তারা বলবে হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। এ তো তাই যা দুনিয়াতে আমাদেরকে রিজক হিসেবে দেওয়া হয়েছিল। ওরা দেখে বলবে এ তো তাই। আম কত খেলাম, রাজশাহীর কাছেই আমাদের বাড়ি ছিল, রাজশাহীর আম, চাপাইয়ের আম কত খেলাম, আর আল্লাহ জান্নাতে সে একই আম দিচ্ছে। বান্দাকে বলাবে না বান্দা একটু খেয়ে দেখো, টেস্ট করো, একটা আম থেকে তুমি 70 ধরনের স্বাদ পেয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফল ফলাদি দেওয়া হলো। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। বান্দা সব ধরনের গোশত দেওয়া হবে, বিশেষ করে পাখির গোশত জান্নাতে দেওয়া হবে। যেটা আগেই বললাম, খাবার পাওয়া গেল, খাবারের পাশাপাশি তো পানিও দরকার হয়। আমি খুব সংক্ষেপে এই কথাটা, এই আলোচনাটা অন্তত 2-3 ঘন্টা করা যায়। আমি সংক্ষেপে শুধু জান্নাত কি এটা বোঝাচ্ছি, কেন আল্লাহ জান্নাতকে সফলতা বলে, এটা তো বুঝে নেওয়া দরকার আমাদের। তা খাবার খাচ্ছি, পানিও লাগবে না? পানিও লাগবে কিনা? আল্লাহ তাআলা বলেন জান্নাতে 4 ধরনের পানিও থাকবে। কয় ধরনের? আল্লাহ মানে 1 নাম্বার স্বচ্ছ পানি থাকবে। পানি এমন একটা জিনিস, পানির পিপাসা লাগলে দুধ খাইলে, মধু খাইলে বা অন্য কিছু খাইলে পানির পিপাসা যেতে চায় না।
এই আল্লাহ তাআলা বলেন সব থাকবে, কিন্তু স্বচ্ছ একটা পানির নহর থাকবে তোমাদের জন্য। 4 ধরনের। কয় ধরনের? আল্লাহ বলতেছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নাম্বার হলো সতেনা। আমাদের ঘরের পানি রাত পার হলে বলে এটা ফেলে দিয়ে একটু সাজো, নতুন পানি আনো। সাজো বোঝেন তো, আমাদের যশোরে বলে সাজো মানে কি? মানে নগদে বাসি পানি হলে হবে না। আর বাসি কাকে বলে? যেটার উপর দিয়ে একটা রাত বা দিন বা দীর্ঘ সময় চলে যায়, ওটাকে বাসি বলা হয়, তাই না? আল্লাহ বলেন কোটি 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 বছর চলে যাবে, জান্নাতের পানি কখনো ঘোলা হবে না, বাসি হবে না, কোনো জীবাণু আসবে না, স্বচ্ছ পানির নহর জান্নাতের তলদেশ দ্বারা কোটি কোটি বছর চলবে। জান্নাত কি বুঝতেছেন? একটু সামান্য অল্প অল্প করে। আগে আমার বানানো কথা বলতেছেন, আল্লাহর সংবাদ এগুলো, আল্লাহর সংবাদ না? তাহলে এখন যদি আপনি আমাকে জান্নাতে বিক্রেতা বলেন, তাহলে আমাকে না বলে আল্লাহকে বলাই ভালো হবে, কারণ কথা সব আল্লাহ। 2 নাম্বার নহর হলো ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। স্বচ্ছ সুস্বাদু দুধের নহর থাকবে, এই দুধ কখনো ভেজাল মিশানো হবে না, কেটে যাবে না। সুবহানাল্লাহ। আমাদের যারা দুধওয়ালা, দুধ বিক্রি করে, তারা দুধের মধ্যে পানি মিশায় না। মিশায়? এক দুধওয়ালা বলতেছে না, দুধের ভিতরে পানি মিশানো হয় না। তাকে কি করো? কয় পানির ভিতরে দুধ মিশায়, মানে আগে পানি দিয়ে নেয় তারপরে দুধ দেয়। তাহলে আর গুনাহ হলো না? দুধের ভিতরে পানি মিশালে যে গুনাহ হয়, তাহলে আগে পানি 5 লিটার দিয়ে এরপরে দুধ দিল 10 লিটার। বোঝেন এই কথা? এরকম চালাকি তো দুনিয়ায় আছে। আল্লাহ বলেন না না, জান্নাতের দুধ কখনো নষ্ট হবে না, কেটে যাবে না, ভেজাল মিশানো হবে না, স্বচ্ছ সুস্বাদু দুধের নহর পাওয়া যাবে জান্নাতে। 3 নাম্বার হলো আনহারুম মিন খামর লাজ্জাতিল লিশারিবিন। শরবের বা খমরের নহর পাওয়া যাবে, মদের নহর। এই মদ মানুষের মাথা বিকৃত করবে না, শুধু স্বাদ আর স্বাদ পাওয়া যাবে। এই আলোচনা করতে গিয়ে আমার যুবক ভাইদের প্রতি আমি বিভিন্ন মাহফিলে বলেছি, ভাই যাদের হালকা পাতলা একটু মদ খাওয়া অভ্যাস আছে, আছেন এরকম মুসলমান, কি বলেন? একটু মদ টদ খায়, আমি বলতে আপনি সারা জীবনে আর কয় লিটার মদ খেতে পারবেন? মদ কি দুনিয়াতে ফরজ না ওয়াজিব? মদ খাওয়া কি ওয়াজিব না ফরজ? হারাম। তা আমার যুবক ভাইদেরকে আমি বলি যে ভাই একটু ধৈর্য ধারণ করে 40, 50, 60 বছরের হায়াত বেশি তো লম্বা না, একটু কাটাই দাও, জান্নাতে যাও। তোমার একটা আটলান্টিক মহাসাগরের মতো একটা সাগর দিয়ে দেবে মদের। তুমি ওই মদের ওই যে মুখ লাগাই রাখবা, যে গরুতে পানি খাই দেখেছেন আপনারা, একবারে এক নিঃশ্বাসে বালতি সাবার করে দেয়। তো যারা মদ খাওয়া অভ্যাস আছে তাদের আর বোতলে দেওয়া হবে না, ড্রামে দেওয়া হবে না, ওদের বলাবে আটলান্টিক মহাসাগর তোর নামে লিখে দিলাম, তোর আর কিছু খাওয়ার দরকার নেই, তুই সারাদিন এখানে পড়ে থাক। নিষেধ করবে আল্লাহ তাআলা? নিষেধ যে করবে না সেটাও কোরআনে আছে, সেটাও। আল্লাহ তাআলা বলে এমন মদের নাও দুনিয়াটার সাথে মিলায় ফেলে না। দুনিয়াটা খাইলে তো মাথা মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, বাড়িতে গিয়ে মারে বউ ডাকে, আবার বউরে মা ডেকে বসে, নাউজুবিল্লাহ। এটা দুনিয়ারটাই ঝামেলা হয়, কিন্তু আখিরাতের মদে এমন কোনো ঝামেলা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলতেছেন সূরা ওয়াকিয়ার ভিতরে, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন। জান্নাতের মদে মানুষের মস্তিষ্ক বিকৃত হবে না, মাথাও যন্ত্রণা করবে না, আবল তবল করবে না, শুধু স্বাদ আর স্বাদ। ওই মদে দুনিয়ার মতো কোনো প্রকার মাতলামি চলবে না। তাহলে আটলান্টিক মহাসাগর ভালো না 2-10 বোতল ভালো? কোনটা ভালো ভাই বলেন তো?